আবার চলে এসেছি আজকে নতুন এক টপিক নিয়ে। আপনাদেরই বন্ধু আমি সৌমেন চলে এসেছি নতুন বিজনেস আইডিয়া নিয়ে। আজকে আলোচনা করব আমরা সেই এমন কয়েকটি বিজনেসের কথা, যে বিজনেসগুলো করলে আপনারা অনেকটা জীবনে উন্নতি করতে পারবেন, জীবনে পয়সার মুখ দেখতে পারবেন। দেখো, আমাদের এই তরুণ প্রজন্মের কাছে বিজনেস জিনিসটা না একটা বড় রিস্কি জিনিস। আমাদের মধ্যে ধারণা আছে চাকরি হচ্ছে সবচেয়ে সিকিউরিটি জোন। আমরা যদি চাকরি করতে পারি এর মতো সিকিউরিটি জোন আর কিছু নেই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তুমি যদি হিসাব করো তাহলে দেখতে হবে সারা বিশ্বে যে সমস্ত ধনী লোকগুলো রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু বিজনেসম্যান। কোনো সার্ভিসম্যান কিন্তু ধনীর লিস্টে নেই। কেন ধনীর লিস্টে নেই? কারণ বিজনেস করলে তুমি প্রচুর হিউজ টাকা কামাতে পারবে, অগুন্তি পয়সা ইনকাম করতে পারবে বিজনেস থেকে, যদি গ্রো আপ করতে পারো। হ্যাঁ, একটা রিস্ক থেকে যায়, কিন্তু সেই রিস্কটা নিয়ে যদি তুমি সঠিক পদ্ধতি নিয়ে সঠিক স্কিল নিয়ে সেই বিজনেসটা করতে পারো তাহলে একদিন প্রচুর টাকার মালিক হতে পারবে। কিন্তু চাকরিতে কি, তুমি একটা লামসাম একটা অ্যামাউন্ট পাবে যেটা ফিক্সড। 5 বছর পরে একটা গ্রো আপ হবে, ডিএ বাড়বে, টিএ বাড়বে, এইভাবে তোমার স্যালারি গ্রো আপ হবে। কিন্তু তার থেকে ধনী হওয়া সম্ভব না। চাকরি করে আজ পর্যন্ত কেউ রিল্যাক্সের জীবন কাটিয়েছে বা দামি গাড়ি দামি বাড়ি তৈরি করেছে এরকম কোনো ব্যক্তি নেই। হ্যাঁ, হতে পারে, তুমি ভাবতে পারো যে চাকরি করে অংশগ্রহণ তো করেছে। তুমি হিসাব করে দেখো তো সে লোকটা চাকরির মাইনে পেয়ে করেছে নাকি তার চাকরি থেকে কোনো ব্যাকআপ এক্সট্রা ইনকাম আছে। তার সরকার যে মাইনে দেয় বা কোম্পানি যে মাইনে দেয় তার থেকে সম্ভব না রিল্যাক্স জীবনযাপন পালন করা। কারণ তোমার তো একটা খরচা আছে ভাই, একটা বাজেট আছে তোমার সংসারে। তুমি যত বড় পোস্টে কাজ করবে তোমার খরচা তত রকম। তুমি জানবে তুমি যত বড় পোস্টে চাকরি করছো তোমার খরচাটা ততটা বেশি। স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে অনেকেই নাজেহাল। তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি যখনই ধনী হওয়ার প্ল্যান নিয়ে ভাবছো যে অমুক লোকটা দামি গাড়ি চড়ছে, মার্সিডিস চড়ছে, থার চড়ছে, তাহলে তুমি কেন চড়বে না? তুমিও তো পারো চড়তে, কিন্তু তুমি রিস্ক নিতে ভয় পাও। তুমি তোমার এলাকা বা মহল্লা বা গ্রাম বা শহরে গিয়ে একটু ঘোরাফেরা করে দেখো তো, যে যারা দামি দামি গাড়ি চড়ে বেড়াচ্ছে, দামি দামি রিস্ট ওয়াচ পরে বেড়াচ্ছে, দামি দামি মোবাইল ইউজ করছে, তারা কজন সার্ভিস করে খুঁজে বার করে দেখো। যদি সেই লিস্টগুলো নিজে করতে পারো নিজের জায়গায়, তাহলে দেখবে 10টার মধ্যে অন্ততপক্ষে 9জন বিজনেসম্যান আর 1জন সার্ভিসম্যান। তাহলে তুমি কোনটাকে চুজ করবে? একজনের লাইনটাকে চুজ করবে না 9জনের লাইনটাকে চুজ করবে? দেখো, এখন বর্তমানে যা অবস্থা চাকরির, তাতে খুবই শোচনীয় অবস্থা। তাহলে আমরা চাকরি করে যে সময়টা নষ্ট করি, সেই সময়টা যদি বিজনেস লাইনে আমরা দিতে পারি তাহলে তো আমরা অনেকটা গ্রো আপ করতে পারি। কিন্তু আমরা সেটা করব না। কেন করব না? কারণ আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে চাকরি হচ্ছে সবচাইতে সিকিউরিটি জোন। চাকরির মতো সুযোগ সুবিধা আর কিছুতে নেই। চাকরি হচ্ছে আমাদের ফাদার মাদার। তাহলে এই ধারণা থেকে আমাদের বেরোতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে ফলো করলেই পাবে যে চাকরির যা হাল, তাতে অনেকেই বিজনেস লাইনে ইনপুট হয়ে গেছে এবং অনেকেই ডেভেলপমেন্টও করে ফেলেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে বিজনেস লাইনটা কিন্তু সম্পূর্ণ স্বাধীন একটা জিনিস, যেখানে তুমি কারোর পরোয়ায় থাকতে হবে না। তুমি নিজের ফ্রিডম নিজের হাতে রাখবে। তো আজকে এমন দুটি বিজনেসের কথা বলবো, যে দুটি বিজনেস তুমি নিজের বাড়িতে বসে করতে পারবে, বা তুমি রুম ভাড়া নিয়ে করতে পারবে, বা সারা বিশ্বে করতে পারবে তুমি বিজনেসগুলো। প্রথম যে বিজনেসটা বলবো সেটা খুবই কম বাজেটের এবং খুবই লাভজনক এবং বর্তমান সময়ে যথেষ্ট রমরমিয়ে চলছে সেই ব্যবসাটা। সেটা হচ্ছে প্লাস্টিক এবং প্লাইউড বিজনেস। একটু ফলো আপ করে দেখো, আজকাল বাজারে এই যে আসবাবপত্রের যা দাম, কাঠের যা দাম, কটা লোকের বাড়িতে কাঠের জিনিস রয়েছে? যে কোনো এলাকায় যাও, সে গ্রামে হোক শহরে হোক, যে কোনো প্রান্তে গিয়ে দেখো ম্যাক্সিমামটা প্রাইভেট কাজ। সে হতে পারে তোমার খাটের ডিজাইন, হতে পারে তোমার আলনার ডিজাইন, হতে পারে তোমার ড্রেসিং টেবিলের ডিজাইন, টি টেবিলের ডিজাইন, ডাইনিং টেবিলের ডিজাইন, সব কিন্তু এইসবের। ঘরে বসার যে চেয়ার, সেটাও ফাইবারের, সেটাও প্লাস্টিকের। তাহলে যে জিনিসগুলো বর্তমানে রমরমিয়ে চলছে, আগে সেই আইডিয়াটাকে তোমার মধ্যে নিতে হবে যে কোন জিনিসটা বর্তমান সময়ে একদম রমরমিয়ে ছুটছে, সেই ব্যবসাটাই তোমায় করতে হবে। কারণ ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস, সময়ের সাথে যদি তাল মেলাতে না পারো তাহলে তুমি ব্যবসা করতে পারবে না। তাহলে এই যে ব্যবসাটার কথা বললাম, তুমি একটা ভেবে দেখো তোমার আশেপাশে আছে কিনা। খুঁজলেই তুমি পাবে আশেপাশে, এবং দেখবে ইনভেস্ট খুব বেশি লাগে না। তুমি যদি প্লাস্টিকের কোনো কারখানা করো, যেমন ধরো এখন প্লাস্টিক কার না বাড়িতে আছে, ঘটি মগ বালতি থেকে শুরু করে চেয়ার টেবিল সবই তো ফাইবার, সবই তো প্লাস্টিক। কাঠের আসবাবপত্র ইউজ করে কজন? কাঠের আসবাবপত্র ইউজ করে খুব কম সংখ্যক লোকে।
তাহলে তোমাকে ম্যাক্সিমাম এটা ইউজ করছে, তাহলে ম্যাক্সিমাম লোকে কি ইউজ করছে? প্লাস্টিক। তাহলে বিজনেসের দিকে মন দিতে হলে তোমাকে প্লাস্টিক নিয়ে আগে ভাবতে হবে। হতে পারে তুমি পাইকারি দোকানদার করছো, বা রিটেল শপ করছো, বা নিজে একটা কারখানাও করতে পারো। ধরো তুমি আজকে একটা প্লাস্টিক বালতি বা মগ বা প্লাস্টিক যে ড্রামগুলো জল রাখা হয়, এখন অলিতে গলিতে পাচ্ছ, প্রত্যেক বাড়িতে গেলে জলের ড্রাম পেয়ে যাবে, প্লাস্টিক বালতি পেয়ে যাবে, প্লাস্টিক মগ পেয়ে যাবে। তাহলে সেই সমস্ত ব্যবসাগুলো যদি তুমি নিজে করতে পারো, তাহলে তুমি কাস্টমার পেতে হবে না খুব একটা, তোমাকে হয়রানি হতে হবে না কাস্টমার পেতে গেলে। কারণ এগুলো জেনারেল বিজনেস, এগুলো খুব পরিচিত একটা ব্যবসা, এবং বর্তমান সময় যথেষ্ট উপযোগী এটা, এবং আগামী দিনে আরও রমরমা চলবে। কারণ কাঠের দাম কমবে না, বাড়বে। তাহলে কাঠের চাহিদা মেটাতে গেলে তো তাকে প্লাস্টিক ইউজ করতে হবে, কারণ কম পয়সায় আরামদায়ক জিনিস। এই কথাটা তোমার মাথায় নিতে হবে। তাহলে এই সমস্ত ব্যবসাগুলো যদি তুমি করতে পারো, সাপোজ ধরো তুমি একটা হোলসেলের দোকান করলে, কোনো একটা কলকাতা বড়বাজার বা বিভিন্ন মার্কেট থেকে তুমি মাল নিয়ে এসে দোকানটা করতে পারো, অথবা কোনো ফ্যাক্টরি বা কারখানা থেকে মাল স্টক নিয়ে এসে তুমি নিজের গোডাউনে রাখতে পারো এবং সেগুলো রিটেল করতে পারো, অথবা তুমি নিজেও কারখানা তৈরি করতে পারো। তো আজকে তুমি আমাদের পশ্চিমবঙ্গে যদি ধরি আমি, আজকে আমাদের বিভিন্ন জেলাগুলো খুঁজে দেখো একবার যে প্লাস্টিকের কত কারখানা তৈরি হয়ে গেছে, এবং প্রতিনিয়ত কারখানা বাড়ছে, কমছে না। কারণ মানুষের সংখ্যা তো বাড়ছে, চাহিদা তো বাড়ছে। আজকে আমরা বাড়িতে দেখতে পাই ড্রেসিং টেবিল ছিল কাঠের, অনেক পুরনো, কিন্তু এখন যারা করছে দেখো তো কাঠের কজন ব্যবহার করছে, এখন সব উডেন বা প্লাস্টিক। তাহলে তোমাকে বুঝতে হবে এর ডিমান্ডটা কোথায়। আজকে যে চেয়ারটা তুমি বসে আছো, কজনের বাড়িতে কাঠের চেয়ার ইউজ করে আগে বলো তো? সব ফ্যাশনেবল, সেগুলো হচ্ছে প্লাস্টিক। যত ফ্যাশনেবল জিনিস সবই হচ্ছে প্লাস্টিকের, এবং কম বাজেটে ফ্যাশনেবল। তাহলে মানুষ খুঁজছে কম বাজেটে পুষ্টিকর খাবার। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই সমস্ত জিনিসগুলো এখন বর্তমানে চলছে। তাহলে প্লাস্টিক বিজনেসটা তুমি রমরমিয়ে করতে পারো, এখানে কোনো লসের চিন্তা নেই, কোনো এক্সপায়ারি চিন্তা নেই। এবং তুমি যদি এটা নিজের কারখানা থেকেও তৈরি করো, সেক্ষেত্রে প্রোডাকশন চার্জটা নিজেরই লেগে যাচ্ছে, তোমার সেটাও লাভ। প্লাস তোমার যে মালটা নিজে সেল করছো, মানে তুমি যদি 2 টাকার মালটা 10 টাকায় বেচতে পারো বা 5 টাকায় বেচতে পারো, তাহলে হিউজ লাভ। তুমি কি তার দাম জানো যে প্লাস্টিকের বালতিটা ক টাকায় কিনে নিয়ে এসছে? বা তুমি ধরো যে বাড়িতে প্লাইউডের আলমারিটা ইউজ করছো, তুমি কি তার অরিজিনাল দামটা জানো? এবং তোমার কি মনে হয় এই ধরনের কারখানাগুলো করতে বিরাট বড় একটা জায়গা দরকার? সামনে একটা ছোট ঘর হলেই করতে পারো। খুব বেশি হলে 50,000 থেকে 1 লাখ টাকা খরচা করলেই তুমি এই বিজনেসটা শুরু করতে পারো। এবং যদি চাও যে বড় বড় মেশিনারি নিয়ে শুরু করবে, সেক্ষেত্রে 5 লাখ, 10 লাখ বা 50 লাখ এরকম খরচা। যত বড় কারখানা বানাবে তোমার খরচা তত বেশি হবে, কিন্তু শুরুতেই 50 বা 1 লাখ দিয়ে এই বিজনেসটা শুরু করা যায়। তো এটা একটা বড় লাভজনক ব্যবসা। 2 নম্বর বিজনেস যেটা বলবো সেটা হচ্ছে ডেকোরেটিং বিজনেস। ডেকোরেটিং মানে কি? প্যান্ডেল নয়, কিন্তু ডেকোরেটিং মানে, ডেকোরেটর হচ্ছে ঘর সাজানো জিনিসপত্র। মানে কি? আমাদের বিভিন্ন ঘরে আসবাবপত্র রাখি, এই কোথাও একটা ফুলদানি রাখছি, কোথাও একটা শোপিস রাখছি ভালো, বা কোথাও একটা ভালো ডিজাইনের একটা ছবি রাখছি। বিভিন্ন ধরনের ঘরটাকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিস আমরা আইটেম নিয়ে এসে ঘরে সাজিয়ে রাখি, এবং সেটা খুব সৌন্দর্য বাড়ায়। তাহলে সেই সমস্ত জিনিসগুলো যদি তুমি কালেক্ট করে একটা স্টোর করতে পারো বা একটা হোলসেল কাউন্টার করতে পারো, চাহিদা কিন্তু তোমার বাড়বে, চাহিদা কমবে না এগুলোর। কারণ মানুষ এখন বড় ফ্যাশনেবল, মানুষ এখন কম দাম দিয়ে ভালো জিনিস চাইছে, মানুষ এখন ঘর সাজাতে বেশি পছন্দ করে। তুমি যে কোনো বাড়িতে যদি একটা চালা ঘরও দেখতে পাও, সে ঘরও দেখবে একটা দামি একটা ফটো অ্যালবাম রাখা আছে, বা একটা দামি ফুলদানি রাখা আছে, বা কোনো একটা খেলনা এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে ঘরটাকে ভালো লাগছে দেখতে। আবার বড় রাজপ্রাসাদে যাও, সেখানেও কিন্তু দেখবে সেগুলি প্লাস্টিকের ফুল বা প্লাস্টিকের ফুলদানি বা কোনো আসবাবপত্র ঘরে সাজিয়ে রেখেছে। তাহলে তোমাকে ভাবতে হবে যে চাহিদা রয়েছে বর্তমানে। তাহলে এই যে দুটি বিজনেসের কথা তোমাকে বর্তমান সময়ে দাঁড়িয়ে বললাম, তুমি ভেবে দেখো যে লসটা কোথায়। ব্যবসার প্রথম লসটা হচ্ছে এক্সপায়ারি, যে এক্সপায়ারিটা এখানে নেই। এই ব্যবসার একবার মালটা আনতে পারলে তোমার এক্সপায়ারি নেই। এবং তুমি যদি নিজে কারখানা করতে পারো, তাহলে যদি সেই মালটা ভেঙেও যায় তোমার, তাহলে পরবর্তীতে সেটা তুমি আবার রিপেয়ার করে নিতে পারছো, বা সেই ভাঙা চোরা মালটাকে দিয়ে নতুন করে আবার মাল তুমি বানাতে পারছো, তাহলে তোমার সেখানেও খরচা নেই। পৃথিবীর তাবর তাবর ব্যক্তিরা কিন্তু ব্যবসা করেই বড় লোক হয়েছে। তাবর তাবর ব্যক্তিরা কিন্তু চাকরির পিছনে ছোটেনি, তারা আগে ভেবেছে যে আমি বড় ধনী হতে চাই নাকি মধ্যবিত্ত হয়ে জীবন কাটাতে চাই। আগেটা তোমাকে নিজেকে ডিসিশন নিতে হবে। যদি এই ডিসিশন তুমি নিতে পারো, তাহলে যেটা তোমার মনে হবে যে তুমি চাইলে চাকরি করতে পারো, আর যদি মনে করো যে না আমি রিল্যাক্সের দামি গাড়ি চড়ে বেড়াবো, আমার 2-4টে ভালো সম্পত্তি হবে, আমার ছেলেমেয়েগুলো রিল্যাক্স করবে, তারা বড় বড় কলেজে পড়বে বা বড় বড় প্রতিষ্ঠানে গিয়ে অ্যাডমিশন নেবে তারা, বা তুমি একটা দামি ঘড়ি পড়বে, তোমার ফ্ল্যাটের
কালার হবে খুব সুন্দর, আর শহরের ভালো জায়গায় তোমার নাম রাখাবে, তাহলে তোমাকে বিজনেস করতে হবে। কারণ পৃথিবীর বুকে যত ধনী ব্যক্তি তারা প্রত্যেকেই বিজনেসম্যান। তা বন্ধুরা, এই যে দুটি বিজনেসের কথা বর্তমানে আজকের দিনে বললাম, একবার ভেবে দেখো যেটা বর্তমান সময়ের উপযুক্ত ব্যবসা কিনা। যদি মনে হয় এটা উপযুক্ত নয়, তাহলে অবশ্যই বলবো এই ব্যবসা করতে হবে না। আর যদি মনে হয় যে হ্যাঁ বর্তমান সময়ে সময় উপযোগী ব্যবসা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও কোন ব্যবসাটা তোমার বেশি ভালো লেগেছে এবং কোন ব্যবসাটা তোমার এলাকায় তুমি দেখতে পাচ্ছ যা গ্রোথ দিনকে দিন বাড়ছে। এবং অনুরোধ রইল এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে আমরা আগামী দিনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। বন্ধুরা ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।